বর্তমান সময়ের এই এআই এর যুগে আপনি যদি এআই দিয়ে অনলাইনে কিছু করতে না পারেন, এআই দিয়ে অনলাইনে কোনো ইনকাম সোর্স তৈরি করতে না পারেন, এটা আপনারই ব্যর্থতা। এআই দিয়ে এখন অনেকে অনলাইনে অনেক কাজ করছে এবং অনলাইনে কেরিয়ার তৈরি করছে, লাইফ টাইম কাজ করছে শুধু এআই ব্যবহার করে। অনেকে মনে করেন এআই দিয়ে কি কাজ করবো, এখন হয়তো করতে পারবো, 2 দিন পর থাকবে না। এরকম না ভাই, আপনি এআই ব্যবহার করে লাইফ টাইম কাজ করতে পারবেন। আপনি এখানে একটা ক্যারিয়ার গড়তে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এআই দিয়ে কিভাবে একটা ক্যারিয়ার অনলাইনে গড়তে পারেন এবং কিভাবে এই এআই কে ব্যবহার করবেন, কোন প্ল্যাটফর্মে ব্যবহার করবেন, কি কি করতে হবে, বিস্তারিত সবকিছু থাকবে আজকের ভিডিওতে। যারা আমাকে নতুন দেখছেন, চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি একটা ওয়েবসাইটের মধ্যে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ছবি রয়েছে। ছবি বলতে এগুলো সব ওয়ালপেপার এবং এগুলো সবই এআই দিয়ে তৈরি করা, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আপনি কিভাবে কাজটা করবেন এবং আপনি কিভাবে ব্যালেন্সটা পাবেন এটা একটু প্রথমে বলে রাখছি। আপনি মনে করেন এই ওয়েবসাইটে একটা ছবি আপলোড করলেন, যেমন ধরুন আপনি এই ছবিটা মনে করেন আপলোড করলেন এবং আপনার এই ছবিটা দেখতে পাচ্ছেন প্রায় 34,000 ডাউনলোড হয়েছে বা 34,000-এর বেশি ডাউনলোড হয়েছে। এখানে ডাউনলোড হলেই কি আপনি ব্যালেন্স পাবেন? হ্যাঁ, ডাউনলোড হলে পাবেন, তবে আরো একটু সিস্টেম রয়েছে। যখন এখানে আপনার আপলোড করা ছবি ওয়ালপেপার যদি কেউ ডাউনলোড করতে যায়, অর্থাৎ এই ডাউনলোড বাটনে ক্লিক করে, তখন তাদের সামনে এরকম একটা অ্যাডস হবে। আমি সিকিউরিটি পারপাসে অ্যাডসটা ব্লার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইম উঠছে, 7 সেকেন্ড, 6 সেকেন্ড। এই যে একজন লোক আপনার আপলোড করা ছবি ডাউনলোড করার জন্য এই অ্যাডসটা দেখলো, এই অ্যাডস এর জন্য মূলত আপনার ব্যালেন্স যুক্ত হবে, মানে অ্যাডস না দেখে এখানে কেউ ডাউনলোড করতে পারবে না। সহজ কথা হলো এটা। তার মানে আপনি যদি এখানে কোনো ছবি ওয়ালপেপার এআই দিয়ে বানিয়ে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার ওই যে ওয়ালপেপার বা ছবিটা রয়েছে ওটাই অ্যাডস হবে এবং অ্যাডস এর জন্য মূলত আপনাকে ব্যালেন্স দেওয়া হবে। আমি আপনাদের আরো সুন্দরভাবে দেখাবো, তার আগে আমি আমার অ্যাকাউন্ট একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হলো আমার অ্যাকাউন্ট এবং আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ছবি এখানে আপলোড করেছি। আমি যদি এই ছবিটা একটু ওপেন করি, দেখেন এই ছবিটা কিন্তু 47টা ডাউনলোড হয়েছে এবং এই ছবিটা যখন আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি তখন কিন্তু অ্যাডস হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমার ছবিটাও কিন্তু অ্যাডস হচ্ছে। সো আপনাদের মূলত এরকম ছবি তৈরি করতে হবে এবং এরকম ছবি তৈরি করে এখানে আপলোড করতে হবে। এ হলো একদম উপায় নাম্বার 1। আমি আপনাদের 3টে উপায়ের কথা বলেছি। আমি বলেছি যে 3টে উপায়ে আপনি অনলাইনে এআই নিয়ে কাজ করতে পারবেন। নাম্বার 1 হলো এই ওয়ালপেপার নিয়ে বা ছবি নিয়ে। নাম্বার 2 হলো রিংটোন। দেখুন, আমরা যেরকম ভাবে এই ছবিগুলো ডাউনলোড করার ক্ষেত্রে অ্যাডস হয়েছে, আপনি রিংটোন গুলো ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের অ্যাডস হবে। রিংটোনের পরে রয়েছে নোটিফিকেশন। দেখেন, আমাদের ফোনে মেসেজ আসলে একটা নোটিফিকেশন আসে, একটু শব্দ হয়। ওই শব্দের যে সাউন্ড রয়েছে এটাও আপনি এখানে আপলোড করতে পারবেন এবং এগুলো সবই এআই দিয়ে আপনি তৈরি করে আপলোড করতে পারবেন। এবং সবথেকে মজার ব্যাপার হলো আমাদের আশেপাশে আমাদের দেখা মতে যতগুলো এই ওয়ালপেপার ডাউনলোডের সাইট রয়েছে, কন্ট্রিবিউটর অপশন রয়েছে, তার মধ্যে সবথেকে সহজে ডাউনলোড আসে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের নাম জেডজি। এই ওয়েবসাইটের লিংক আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেই টেলিগ্রামে পেয়ে যাবেন। এখন শুধু এই ভিডিও মানে এই সাইটের লিংকটা আজকের ভিডিওতে যতগুলো ওয়েবসাইট অ্যাপ্লাই করব, যতগুলো ওয়েবসাইট কাজে লাগাবো, সবকিছুর লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গেল। এবারে আসেন আমরা শুরু করতে পারি যে কিভাবে আমরা এরকম একটা ওয়ালপেপার বানাবো, এরকম একটা রিংটোন বানাবো এবং এরকম একটা নোটিফিকেশন বানাবো। এই 3টা উপায় নিয়ে আমরা মূলত আজকে কাজ করব। প্রথমে বলে রাখছি আপনাদের, আমি অ্যাকাউন্ট করার জন্য এই জেডজির লিংক টেলিগ্রামে দিয়ে রেখেছি। ওখানে জাস্ট ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে অ্যাকাউন্ট করতে কোনো ঝামেলা নাই।
সরাসরি লগ ইন করে নিলেই হয়ে যাবে। তবে এখানে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ এই যে আপনার যে ওয়ালপেপার এখানে আপলোড করবেন সেগুলোতে অ্যাডস আনার জন্য আপনাদের একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হবে। কন্ট্রিবিউটরের ওয়েবসাইট আবার আলাদা থাকে। এটার জন্য আমি আপনাদের আলাদাভাবে এটার লিঙ্কও দিয়ে দিব। আমি কন্ট্রিবিউটর লিঙ্ক দিয়ে দিব, সরাসরি জেডজির লিঙ্কও দিয়ে দিব। ঠিক আছে? এখানে এসে আপনাদের মূলত গেট অ্যাপ্রুভ, এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাপ্রুভ, এই গেট অ্যাপ্রুভে ক্লিক করে অ্যাপ্রুভ পেতে হবে। অ্যাপ্রুভ পাওয়ার জন্য কি কি করতে হবে? অ্যাট লাস্ট 6 কন্টেন্ট আইটেম, মানে 6টা আইটেমের কন্টেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে। 6টা আইটেম বলতে আমাদের 2টা দিতে হবে ওয়ালপেপার, 2টা দিতে হবে রিংটোন এবং 2টা দিতে হবে নোটিফিকেশন। এই 3 দুগুণে 6টা দিয়ে আমাদের মূলত অ্যাপ্রুভ পেতে হবে। আপনি যদি অ্যাপ্রুভ পান তাহলে কেবলমাত্র আপনার আপলোড করা ওয়ালপেপার, রিংটোন বা সবকিছুতেই অ্যাডস হবে। বুঝতে পারছেন? এবং অ্যাপ্রুভ পাওয়া খুবই সহজ, ওই যে 6টা কন্টেন্ট আপলোড করলেই হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা প্রথমে চলে যাচ্ছি একটা ওয়ালপেপার তৈরি করার জন্য। ওয়ালপেপার তৈরি করা খুবই সহজ। আপনি কি করবেন? আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে লিখবেন, আপনি আপনার মনের মতো করে লিখবেন যে আমি একটা ওয়ালপেপার বানাতে চাই, তার জন্য, এখানে লিখবেন তার জন্য প্রম্পট দাও। ঠিক আছে? PROMPT, প্রম্পট, হ্যাঁ, ওইটা হবে প্রম্পট দাও, এটা লিখবেন। লিখার পরে এবার কেমন ওয়ালপেপার বানাতে চান এটা একটু লিখতে হবে। গ্লাস এবং কাঁচ দিয়ে প্রজাপতি প্রজাপতি এমন, আমি লিখে দিলাম যে গ্লাস এবং কাঁচ দিয়ে প্রজাপতি এমন। ঠিক আছে? তো আমি এবার কি করব? জাস্ট এটা আমি চ্যাট জিপিটি কে সেন্ড করে দেবো। চ্যাট জিপিটি সেন্ড করার পরে চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট দিবে। ঠিক আছে? প্রম্পটটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে, তবে আমি এখানে ইংরেজিটা উল্লেখ করলে ভালো হতো। দেখি চ্যাট জিপিটি কি করে। হ্যাঁ, ইংরেজিতেই প্রম্পট দিচ্ছে। দেখেন সিম্পলি আমাকে কিন্তু একটা প্রম্পট দিল। দেখেন এখানে একটা হলো ডার্ক। আমি দেখি এই প্রম্পটটা নিয়ে কেমন হয়। আমি জাস্ট এই প্রম্পটটা কপি করলাম। প্রম্পট কপি করার পরে আমি চলে আসব গুগলের মধ্যে। তবে আমি আমার প্রম্পটে একটু কারেকশন করেছি। আমি প্রম্পটে একটা জিনিস উল্লেখ করেছি, আমি একটা ওয়ালপেপার বানাতে চাই, তার জন্য প্রম্পট দাও গ্লাস এবং কাঁচ এবং প্রকৃতি দিয়ে প্রজাপতি এমন, ওয়ালপেপার সাইজ হবে। আমি কিন্তু আগে ওয়ালপেপার সাইজ হবে এটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে করে দিয়েছে। এবার আমি জাস্ট এই কি করব, প্রম্পটটাকে কপি করে নিলাম। এই যে কপি করলাম। কপি করার পরে আপনি চলে আসবেন গুগলে। গুগলে এসে সার্চ করবেন জিমিনি লিখে। আমরা জিমিনি দিয়ে তৈরি করে দেখব, তারপরে লিওনার্দো এআই রয়েছে, লিওনার্দো এআই দিয়েও তৈরি করে দেখব। ঠিক আছে? দেখবো কোনটা ভালো হয়। হ্যাঁ, আমরা জিমিনিতে প্রথমে চলে আসলাম, তো আমি এখন জিমিনির মধ্যে জাস্ট প্রবেশ করে নিচ্ছি। এই যে গুগল জিমিনিতে চলে আসলাম, অ্যান্ড এখানে আমি জাস্ট লোড নেয়ার পরে সিম্পলি আমার প্রম্পটটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে প্রম্পটটা দিয়ে দিলাম। প্রম্পটটা দিয়ে আমি এটাকে জাস্ট সেন্ড করে দিলাম। এবারে আমি জাস্ট একটু সময় অপেক্ষা করব এটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। আচ্ছা, দেখুন প্রম্পট দিতেই কতটা কোয়ালিটিফুল একটা আউটপুট আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন? আমাদের আপলোড করার সময় যদি সবথেকে বেশি ভালো হয় যদি আমরা এই লোগোটাকে রিমুভ করে আপলোড করতে পারি ওই ওয়েবসাইটে। তবে রিমুভ না করলে প্রবলেম নাই, বাট রিমুভ করে আপনি যদি লাইটরুম বা অন্যান্য যে কোনো ফটো এডিটর অ্যাপ দিয়ে আরেকটু পিক্সেলটা বাড়িয়ে নেন তাহলে আরো বেশি ভালো হয়। এগুলো ম্যাটার করে অনেক সময়। ঠিক আছে? তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি ঠিক সেম প্রম্পট দিয়ে আমি লিওনার্দো এআই তে একটা ছবি তৈরি করার জন্য চলে এসেছি। আমার প্রথমে চেক করতে হবে যে কোন ওয়েবসাইট থেকে বেশি ভালো আউটপুট পাওয়া যায়। ঠিক আছে? তো আমি লিওনার্দো এআই তে চলে আসলাম। এবারে আমাকে এখানে কি করতে হবে? লগ ইন করতে হবে। আপনি লিওনার্দো এআই এর লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সিম্পলি আমি এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য আমার মেইল দিয়ে লগ ইন করে নিচ্ছি। জাস্ট সিম্পল ওয়েতেই আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। জাস্ট আমরা এখন লগ ইন করে নিব। লিওনার্দো এআই তে প্রবেশ করার পরে আপনি দেখবেন আপনাকে 150টা ক্রেডিট প্রতিদিন ফ্রিতে দেওয়া হবে। 150টা ক্রেডিট দিয়ে আপনি মিনিমাম 7-8টা ছবি তৈরি করতে পারবেন এবং ফ্রিতেই। প্রতিদিন 7-8টার বেশি আপনার ছবির প্রয়োজন হবে না। এবার আপনি কি করবেন? এখানে প্রবেশ করার পরে নিচের দিকে ইমেজ নামের অপশন দেখবেন, এখানে একটা ক্লিক করবেন। লিওনার্দো এআই টা আসলে মূলত ওয়ালপেপার বানানোর জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। এই জন্য জেমিনির পরেও আমি লিওনার্দো এআই আপনাদের সাজেস্ট করছি।
এবারে আপনি জাস্ট এই প্রম্পটে চলে আসবেন, এখানে এসে আপনার ওই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সিম্পল ওয়েতে আপনি কি করবেন, জেনারেট বাটন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে তাকালে দেখবেন আপনার জন্য কিন্তু এখানে ছবি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এবার জাস্ট একটু সময় আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করলেই আপনার ছবিটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে। কেমন লাগছে আপনি দেখেন কোনটা ভালো লাগছে? আপনার যদি এটা বেশি ভালো লাগে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। আপনার যদি ওই ছবিটা বেশি ভালো লাগে আপনি ওইটাকে ডাউনলোড করে নেবেন। সিম্পল ওয়েতে আমরা কিন্তু ছবিটাকে পেয়ে গেলাম। তবে আমরা একটা ভুল করেছি। ছবিটা মূলত আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে তৈরি করব। বাট আমরা আসলে একটু ভুল করেছি। যাই হোক আমরা আবার ট্রাই করছি। ঠিক আছে? আমরা এবার কি করব? আমরা আবার জেনারেট বাটনে একটা ক্লিক করে দেব। সরি। ওকে। আমরা একটা একটা করে ছবি তৈরি করতে পারবো। আমি একটু চেক করলাম। আগে ৪ টা করা যেত একসাথে। একসাথে ৪ টা ছবি তৈরি হতো। বাট এখন হলো একটা একটা তৈরি করা লাগতেছে। তো আমি কি করলাম? এখানে আমি আরো একটা ছবির রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। দেখি এবার কি চলে আসে। এই যে দেখেন। এটা কিন্তু একটু বেশি রিয়েলিস্টিক লাগে, তাই না? এইজন্য আমি এই ওয়েবসাইটকে আপনাদের সাজেস্ট করছি। ওকে, আমরা ছবিটা পেয়ে গেলাম। এবার হলো আমাদের কি করতে হবে? আমাদের এবার হলো রিংটোন তৈরি করতে হবে অ্যান্ড হলো নোটিফিকেশন তৈরি করতে হবে। এটাও আপনি এআই দিয়েই করবেন। আমি উপায়গুলো তো আপনাদের প্রথমেই বলেছি। ৩টে উপায় হবে এআই এর উপায়। আচ্ছা, আপনি রিংটোন তৈরি করার জন্য চলে আসবেন সুনো ডট এআই তে। আমি এই সুনো এআই এর লিংকও আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অথবা আপনি জাস্ট গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে আপনি এখানে সার্চ করবেন SUNO সুনো এআই। এটা লিখে সার্চ করলে আপনি সুনো এআইটা পেয়ে যাবেন। এই যে একদম উপরের দিকে। সুনো এআইটা পাওয়ার পরে আপনি জাস্ট ওয়েবসাইটের উপরে ক্লিক করে সুনো এআই এর মধ্যে প্রবেশ করবেন। সিম্পল ওয়েতে এখানে সাইন আপ বাটন পাবেন। সাইন আপ বাটনের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনি কন্টিনিউ উইথ গুগল এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। সো এআই তে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ দেখতে পারবেন। তবে একটু এপাশে তাকালে আপনি এখানে ক্রিয়েট নামের একটা অপশন দেখবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট নামের অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। এবার আপনার কাজ হলো আবার চ্যাট জিপিটিতে ব্যাক করা। এখানে আসার পরে আপনি চ্যাট জিপিটিতে লিখবেন যে আমি একটা ক্লাসিক রিংটোন তৈরি করতে চাই, এজন্য প্রম্পট দাও। তো আমি জাস্ট সিম্পলি এখানে লিখে রাখছি আমি একটা ক্লাসিক, হ্যাঁ, ক্লাসিক ন্যাচা ন্যাচারাল রিংটোন তৈরি করতে চাই। ঠিক আছে? এটা লিখবেন। তৈরি করতে চাই এর জন্য প্র প্রম্পট সরি প্রময় প্রম্পট দাও। এবার আপনি লিখবেন। লেখার পরে আপনি জাস্ট এটা চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন। দেখেন সিম্পলি আমি এটা চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম অ্যান্ড হলো এখানে আমি জাস্ট এখানে চ্যাট জিপিটি কে এটা সেন্ড করে দিলাম। এবার চ্যাট জিপিটি আমাকে কিন্তু প্রম্পট দিবে। দেখেন এই যে দেখেন এটা একটা আমাকে প্রম্পট দিল। আমরা জাস্ট কি করব, এই প্রম্পটটাকে কপি করলাম। কপি করার পরে আমি চলে আসবো সেই আমাদের সোনোয়ে এর মধ্যে। অ্যান্ড এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে দেখেন এখানে কিন্তু স্টাইলে জাস্ট স্টাইলে আপনি ওই প্রম্পটটা পেস্ট করবেন। উপরের দিকে কোথাও কোনো প্রম্পট দিবেন না। এই যে কোনো লিরিক থাকবে না। ঠিক আছে? তবে উপরে একটু ছোট কাজ রয়েছে। এখানে হলো আপনি দেখেন এখানে উপরের দিকে একটু তাকালে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স নামের একটা অপশন রয়েছে। এটা সিলেক্ট করবেন এবং অবশ্যই এখানে 4.5 সিলেক্ট করবেন। ঠিক আছে? এবার আপনার স্টাইলে চলে আসতে হবে। স্টাইলে এসে জাস্ট ওই প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে এন্ড ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দিতে হবে। উপরে কিছু দেওয়া যাবে না। লিরিক থাকবে ফাঁকা। ঠিক আছে? লিরিকে কিন্তু কিছুই দেওয়া যাবে না। লিরিক ফাঁকা থাকবে এন্ড আপনি নিচে হলো এই প্রম্পটটা দিয়ে দিবেন রিংটোনের ক্ষেত্রে। তো দেখেন প্রম্পটটা দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু রিংটোন তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটু জাস্ট যদি দেখি, এই যে দেখেন তৈরি হয়ে গেল। আমি যদি এবার একটু প্লে করি শুনতে পারবো। শুনতে পাচ্ছেন? এখানে আরো তৈরি হয়েছে। আমি যদি দেখি এটা দেখি, এই যে দেখেন ক্লাসিক একটা প্রম্পট তৈরি হয়েছে। ঠিক আছে? যদি রিংটোন তৈরি হয়েছে লিখের একটা। ওকে, মোটামুটি আমাদের হলো একটা ক্লিকে হলো 4টা রিংটোন তৈরি হয়ে গেল এই প্রম্পট দিয়ে। ঠিক আছে? এবার আমরা 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোড বাটন পাবেন। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড বাটন অনেক সময় এরকম দেখায় না। ঠিক আছে? তখন কি করবেন আপনি, এবার আমাদের কি করতে হবে, এটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে অনেক সময় এখানে ডাউনলোড বাটনটা অ্যাভেলেবেল হয় না। তো আমি এখানে রিফ্রেশ করে দিলাম। অনেক সময় এই প্রবলেমগুলো দেখা যায় না, তারপর মাঝে মাঝে প্রবলেমগুলো দেখাও যায়। তো আমি যদি এবার একটু যদি এখানে 3 ডটে ক্লিক করি, এবার কিন্তু ডাউনলোড চলে এসেছে। দেখেন
এবার এবার আমি MP3 অডিও এখানে ক্লিক করে ডাউনলোড এওয়েতে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে দিলাম। ঠিক আছে, তো মাঝে মাঝে একটু ডাউনলোড আসতে প্রবলেম হয়, একটু রিফ্রেশ করে নিলেই হবে, তাহলে আর প্রবলেমটা হবে না। ঠিক আছে, তো আমাদের ডাউনলোডটা কিন্তু হয়ে গেল এই যে। ওকে, তার মানে আমাদের একটা কিন্তু রিংটনও ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে আমরা চাইলে বাকি রিংটনটাও ডাউনলোড করতে পারি। এখন ডাউনলোড অপশন চলে এসেছে যেহেতু, ডাউনলোড এতে ক্লিক করে 2টা রিংটন ডাউনলোড করে নিলাম। সিম্পলি আমাদের 4টা কন্টেন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল, ঠিক না? এবারে আমি কি করব, এবার আমি এখানে এসে জাস্ট এবার তৈরি করব হলো নোটিফিকেশন। তো নোটিফিকেশনের দরকার নেই, আমি এগুলো দিয়েই মোটামুটি ভাবে দেখেন কন্টেন্টগুলো আপলোড করে দিব। কিভাবে আপলোড করব এজন্য চলে আসব আমি একদম প্রথমে আমার যে সাইটে এসেছিলাম এখানে। এখানে আসার পরে আপলোড নামের একটা অপশন দেখছেন, এখানে চলে আসবেন। অ্যান্ড এখানে আসার পরে আপনি কি করবেন, ড্রপ এ ফাইলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের রিংটন প্রথমটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন সিলেক্ট করে দিলেন। এবার এখানে আপনাকে টাইটেল দিতে হবে, এখানে ট্যাগ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং ডিসক্রিপশন দিলে না হয় না। তো এখানে আপনি কি টাইটেল দিবেন, টাইটেল গুলো আমরা চ্যাট জিপিটি থেকেই নিতে পারবো। দেখেন চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে আসার পরে একটা ক্লাসিক ন্যাচারাল রিংটোন দাও। দেখেন আমরা এখানে লিখছি যে ক্লাসিক ন্যাচারাল টোন, এইটা আমি জাস্ট টাইটেল হিসেবে দিয়ে দিব। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না ভাই, এগুলো খুবই সহজ। আপনি জাস্ট এখানে আসলেন, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলেন। ঠিক আছে, এখানে আপনি NATURAL ন্যাচারাল এটা একটা ট্যাগ দিতে পারেন। হ্যাঁ, RINGTON রিংটন এটা একটা ট্যাগ দিতে পারেন। NATURAL নেচার নেচার এটা একটা ট্যাগ দিতে পারেন। এরকম ভাবে ট্যাগ দিয়ে দিতে হবে। অ্যান্ড দেন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন কি ক্যাটাগরিতে আপনি ক্লাসিক্যাল সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখানে আপনি জাস্ট ওকে দিয়ে আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার একটা রিংটোন আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একই পদ্ধতিতে দেখেন আমাদের কিন্তু একটা রিংটোন আপলোড হচ্ছে। অলরেডি আমার 160টা ডাউনলোড রয়েছে, 10টা কন্টেন্ট আপলোড রয়েছে, 160টা ডাউনলোড রয়েছে। এবার রিংটোন আমার এখন আপলোড হচ্ছে। হ্যাঁ, এখানে আপলোড চলছে। এবার যদি আমি ওয়ালপেপারটা দেখে কিভাবে আপলোড করবেন, দেখেন অ্যাড চলে আসলো। ঠিক আছে, ওকে, এবার আপনি যদি ওয়ালপেপার আপলোড করতে চান ঠিক একইভাবে আপনি জাস্ট ওয়ালপেপারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনি যেটা তৈরি করলেন মানে ডাউনলোড করলেন। আচ্ছা, এবার ওয়ালপেপারটা আপলোড করবে, এজন্য আমি জাস্ট ঠিক সেম ভাবেই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি দেখি আমার ওয়ালপেপারটা একটু সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইমেনশনস একটা প্রবলেম হচ্ছে, মানে সাইজে একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একদম সাইজটা পারফেক্টলি 16:9 হতে হবে, না হয় কিন্তু আপলোড হবে না। ঠিক আছে, আমি দেখি আরেকটা ট্রাই করে দেখি এটা হচ্ছে কিনা। আচ্ছা, দেখেন ডাইমেনশনসে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমারও কিন্তু অলরেডি অনেক ওয়ালপেপার বানানো রয়েছে, আমি একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আবার নতুন করে সাইজ দেখাতে গেলে একটু প্রবলেম হবে। সাইজ বলতে কি আপনারা এটাকে একটু করবেন, রিসাইজ করবেন, অর্থাৎ একটু ক্রপ করবেন। ক্রপ করে এটাকে 16:9 করে নেবেন। ঠিক আছে, 9:16 করে নেবেন, সরি 9:16 করে নেবেন। তো আমার এখানে কিন্তু অলরেডি আমার বানানো রয়েছে। দেখে আমি এখান থেকে একটা আপলোড করি, আপলোড করে আপনাদের দেখাই। যেমন দেখেন এই যে এটাও কিন্তু লিওনার্দো থেকে বানানো, এই যে দেখেন লিওনার্দো। তো আমি এটাকে জাস্ট একটু সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করার পর এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, এবার আমি এখানে লিখে দেবো ম্যান উইথ স্নেক, ম্যান উইথ SNAK, ম্যান উইং স্নেক, এটা লিখে দিলাম। এখানে লিখবো স্নেক, SNAK স্নেক লিখে দিলাম। এবারে ম্যান লিখে দিলাম, NATURN নেচার লিখে দিলাম, WALPER ওয়ালপেপার বানান ঠিক নেই হয়তো, যা লিখে দিলাম। এবার এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরিতে আপনি যে কোনো কিছু সুন্দর মতো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এখানে আপনি জাস্ট নেচার দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখানে হলো আপনি তারপর কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, আপলোড বাটনে একটা ক্লিক করে এখানে আপনি আপলোড করে দিবেন। এরকম ভাবে আপনাকে কি করতে হবে, দেখেন আমাদের কিন্তু এই পাশে রিংটোনটা এখনো কিন্তু লোডিং এ রয়েছে। আমরা যদি এই পাশ থেকে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখানে আমাদের কিন্তু আপলোডিং, এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন এসেছে। এন্ড দেখেন এখানে কিন্তু আমরা যদি একটু অপেক্ষা করি এখানে দেখতে পারবো যে কিসের নোটিফিকেশন এসেছে। এই যে রিংটোন আপলোড হচ্ছে, এটা নোটিফিকেশন আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখনো হয়নি, আপলোড হচ্ছে। তো মূল যে ব্যাপারটা সেটা হলো যে আপনি এখানে তাহলে কি করবেন, আমার দেখানো সিস্টেমে এখানে রিংটোন তৈরি করবেন হলো 2টা, এরপরে নোটিফিকেশন তৈরি করবেন হলো 2টা। ঠিক আছে, আর হলো 2টা হলো ছবি তৈরি করবেন। ছবি তৈরি করার সময় একটু সাইজটার দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, এগুলো তৈরি করার পরে সবগুলো এখানে একবারে আপলোড করে দিবেন। এবার আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এখনো কিন্তু আপলোড হয়নি। ঠিক আছে, আপলোড হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু এখনো আপলোড হয়নি। এখানে রিংটোন একটু আপলোড হতে একটু টাইম লাগবে। তারপরে যখন আপলোড হয়ে যাবে তখন আপনি কি করবেন,
আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে রিংটোনে দেখেন এখনো হয়নি, দেখে ওয়ালপেপারটা হয়েছে কিনা। আচ্ছা, ওয়ালপেপারটা এখনো হয়নি, একটু টাইম লাগে যেটা বললাম আর কি। তো এখানে এখন আপলোডিং এ রয়েছে। আপলোড হয়ে গেলে যখন আপনার 6টা আপলোড হয়ে যাবে তখন আপনি এই কন্ট্রিবিউটরে চলে আসবেন। কন্ট্রিবিউটরের লিংক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসার পরে গেট অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখানে দেখবেন যদি আপনার 6টা কন্টেন্ট আপলোড করা হয়ে যায় তাহলে জাস্ট এখানে আপনি অ্যাপ্রুভ বাটন পাবেন। এখানে অ্যাপ্রুভ নামের একটা অপশন পাবেন। এখানে জাস্ট অ্যাপ্রুভে ভেরিফাইতে ক্লিক করতে হবে প্রথমে, তারপরে অ্যাপ্রুভ চলে আসবে। অ্যাপ্রুভে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি যখন এই কন্টেন্টগুলো আপলোড করবেন এবং সেই কন্টেন্টগুলোতে অ্যাডস হবে, এবং অ্যাডস হলে এখানে কত অ্যাডসে অর্থাৎ কতটা ডাউনলোডে কতটা অ্যাডস হবে এবং অ্যাডসের উপরে কিভাবে ডিপেন্ড করে আপনি ব্যালেন্স পাবেন এটা আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আর উল্লেখ করলাম না, কারণ এই ব্যালেন্সটা আসলে নির্দিষ্ট না। তবে এখানে একটা গুড ব্যালেন্স পাওয়া যায়। আপনি দেখা যায় এক একটা ডাউনলোডের জন্য যে এক একটা অ্যাডস হয়, এক একটা অ্যাডসে একটা ভালো পরিমাণে একটা ব্যালেন্স থাকে। ঠিক আছে, তো আপনার মানে এখানে যারা 1000 ডাউনলোড পায় তারা এখানে ইউটিউবের মতো খুশি থাকে। বুঝতে পারলেন তাহলে এখানে কেমন ব্যালেন্স আসলে আসে। তো এই হলো মূলত কিভাবে আপনি 3টে উপায়ে এআই দিয়ে কাজ করবেন তার একটা ছোট ধারণা দিলাম। যদি এ সম্পর্কে একটু বুঝতে অসুবিধা হয়, যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এবং অথবা যদি প্রয়োজন হয় আমি এই নিয়ে আরো একটা ভিডিও তৈরি করে আপনাদের দিব, যদি কোনো সমস্যা থাকে, বড় সমস্যা সেই নিয়ে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।